আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আলহামদুলিল্লাহ ব্রাদার ইসলাম, আজকে মুনাজির আহলে সুন্নাত ফজিলাতুল শেখ হযরত আল্লামা মুফতি আবু বকর মিসবাহি সাহেব কিবলার মসজিদ কলকাতার মাটিতে এখানে হাজির হলাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আই লাভ মোহাম্মদকে নিয়ে অনেক তোড়পাড় চলছে বর্তমানে। উত্তরপ্রদেশের মাটিতে কিছু লোক, কিছু মুসলিম ভাই আই লাভ মোহাম্মদ লেখার কারণে তিনাদেরকে জেলে ভরা হয়েছে, এফআইআর করা হয়েছে। তাই গোটা হিন্দুস্তান শুধু নয়, বিদেশ পর্যন্ত এই কথাটা গিয়েছে এবং সব জায়গাতে সবাই আই লাভ মোহাম্মদ বলছেন। এবং হিন্দুস্তানের যেগুলো আমাদের মানসতাওয়ালা হিন্দু ভাই আছেন, তারাও আই লাভ মোহাম্মদ বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারাও আই লাভ মোহাম্মদ বলে প্রচার করতেছেন। তো বর্তমানে দেখলাম কিছু মৌলবীর এতে চুলকানি উঠে গেছে। আই লাভ মোহাম্মদ এই শব্দের অর্থ হচ্ছে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসি। এটা এমন সুন্দর কথা, এই কথাটা নিয়েও কিছু মোল্লার চুলকানি হয়ে গেছে যে নবীর সুন্নাত আমল না করলে আই লাভ মোহাম্মদ বলে নবীর ভালোবাসা প্রকাশ্য করা যায় না। তাহলে এইগুলো মুনাফিক নাম দিয়েছে ওয়াহাবি মতের, আহলে হাদিস মতের কিছু দু একটা মুনাফিককে দেখলাম। তো এদের মতে যদি নামাজির সংখ্যা কম হয়ে যায় তাহলে মসজিদ ভেঙে যাবে। বাবরি মসজিদ ভাঙাটা ঠিকই হয়েছে এদের মতে। তো এরকম জাহিল মূর্খ থেকে আপনারা সতর্ক থাকবেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই আমরা ভালোবাসি। ইংরেজিতে বলেন, বাংলাতে বলেন, আরবিতে বলেন, যেই ভাষাতে আপনার ভালোবাসার শব্দ ওয়ার্ড চয়েস হয় সেই ভাষাতেই নবী পাককে ভালোবাসি বলেন, এতে কোনো অসুবিধা নাই। আরেকটা কথা এখানে আমি বলে দিই যে কোনো ব্যক্তি যদি গুনহগার হয়, পাপী হয়, তাই সেই ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভালোবাসি বা আই লাভ মোহাম্মদ বলতে পাবে না, বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের জুলুসে যেতে পারবে না। এটা একটা জাহিল এবং মূর্খদের কথা। কারণ সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস রয়েছেন, একজন সাহাবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসাতেন, মাঝে মাঝে হাসাতেন, ধুলাতে গড়ে গিয়ে আরো বিভিন্ন তরিকাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসাতেন। একদিন সেই সাহাবী দারু পান করে এসেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার প্রতি হদ জারি করলেন। তো এর পূর্বেও তিনি দারু পান করেছিলেন, হযরত উমর ফারুক তিনার প্রতি হদ জারি করেছিলেন। তো উনাকে হাত লাগাতে গিয়ে একজন সাহাবী বললেন যে এ বারবার দারু পান করে চলে আসে, এর প্রতি হদ লাগে তবু এ শুধরায় না, এর প্রতি আল্লাহর লানাত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন এই কথাটা শুনলেন, বললেন খবরদার তার প্রতি লানাত পাঠায় না, সে আল্লাহ রসুলকে ভালোবাসতো। তো এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারছি যে আমি যদি পাপী হই, গুনহগার হই, তো আমি রসুল পাককে ভালোবাসি না, এর অর্থ এটা নয়। এটা মূর্খ ওয়াহাবিরা ছড়িয়েছে। এরা কত নামাজ পড়ে ওয়াহাবিরা, এদেরকে সবাই নামাজ পড়ে, এদের গ্রামে গিয়ে দেখেন। এরকম জাহিল থেকে আপনারা বেঁচে থাকবেন। নামাজ অবশ্যই পড়তে হবে, সবার প্রতি ফরজ আছে। তবে কেউ যদি গুনহার কাজে লিপ্ত হয়ে থাকে, পরে চেহারাতে যদি দাড়ি না থাকে, তাই সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করে না, এটা মূর্খামু ছাড়া আর কিছুই হতে পারে না। কারণ গাজী ইলমুদ্দিন যিনি ছিলেন রাসূলুল্লাহর মুহাব্বতে গুস্তাখে রাসূলকে যিনি হত্যা করেছিলেন, কতল করেছিলেন, তারও চেহারাতে দাড়ি ছিল না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম জাহিলদেরকে হেদায়েত দান করুক। আর অবশ্যই সকলে আই লাভ মোহাম্মদ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটা জবান দ্বারাও এবং অন্তরের মধ্যেও গেঁথে রাখবেন। এখন আপনাদের সম্মুখে আমার ভাই মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি আবু বকর মিসবাহ সাহেব কিবলাকে বলবো যে আপনি একটু এই বিষয়ে কিছু আলোচনা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলেই হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রাজভী মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানির মুখ থেকে খুবই নুরানি বক্তব্য এবং খুব সুন্দর বার্তা বা মেসেজ উনি যেটা দিলেন, আপনাদের সকলেরই গ্রহণ করা দরকার এবং এটা আপনাদের সকলের জীবনে এই মুহূর্তে বাস্তবায়ন করা দরকার। আমি দু একটি কথা উপস্থাপন করার জন্য এলাম। আর বিশেষভাবে দেখলাম হযরত যখন এসছেন, তো আমি ভাবলাম যে ঠিক আছে, একটু মেসেজ আমাদের দুজনের পক্ষ থেকেই দিয়ে দিই। কারণ অনেক জনগণ এমন আছেন, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার এবং বাংলাদেশেরও বিভিন্ন ভাই মেসেজ করেছেন, যার কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি। অনেকেই বললেন যে হুজুর এ মর্মের কিছু বার্তা দেওয়া দরকার, যদিও বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি দিয়েছি। প্রথমত মনে রাখবেন, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হচ্ছে একমাত্র ইমানের মূল
আমরা বলতে পারি একজন মুমিন মুসলমানের অন্তরের অন্তরস্থল থেকে বের হওয়া একটি মুবারক বাক্য, বেশ। যেটা প্রত্যেক মুমিন মুসলমানের হৃদয়ে গাথিত হওয়ার সাথে সাথে জুবানে প্রকাশ করাটাও দরকার। আমি দুইভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমত, সে যেই মাযহাবের মান্যকারী হোক বা কেউ যদি মাযহাব নাও মানে, সে গুমরাহ ব্যক্তি হোক বা মুসলমান হোক, সকলেই কিন্তু এটা এক বাক্যে স্বীকার করে যে অন্তরে শুধুমাত্র ঈমান থাকাটা যথেষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত মৌখিকভাবে স্বীকারোক্তি প্রদান না করবে। আর এটাও কিন্তু একটা ঈমানের শর্ত বলতে পারেন। সুবুতে ঈমান এবং ইজহারে ঈমান দুটো আলাদা জিনিস। আপনার অন্তরে ঈমান স্থাপিত আছে কিনা এটা মহান আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিকদের ঈমান ছিল না, এটা দয়ার রাসূল প্রকাশ করেছেন। কিন্তু বর্তমান সময়ে কারোর ঈমান সাব্যস্ত করার জন্য মৌখিক স্বীকারোক্তি একান্তই জরুরি। তো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মৌখিক স্বীকারোক্তির মতোই কিন্তু একটি বাক্য। সুতরাং এই বাক্য লাভ করতে কোনো অসুবিধা নেই, বরং করাটা ভালো এবং দরকার। বেশ। 2 নম্বর বিষয়, আজকে আমি কিছুদিন আগে কয়েকটি ভিডিওর মাধ্যম দিয়ে আমি অবগত হতে পারলাম, আমাদের পশ্চিমবাংলার একজন বক্তা, সে যে ভাই হোক না কেন, তেনার নাম মুমতাজুল ইসলাম। আপনারা জানেন উনি নিজেকে আহলে হাদিস পন্থার অবলম্বনকারী বলেন। দেখুন, এইটা কোনো এমন বিষয় নয় যে এটাকে নিয়ে আমরা মোনাজারা অথবা মুবাহাসা সম্পর্কে আপনাদেরকে অবগত করব। অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য হলো, আপনি যে মাযহাব মানুন বা আপনি মাযহাব নাও মানুন, এই মুহূর্তে আমাদের ইউনিটির দরকার, একত্ব বা একত্রিত হয়ে আমাদেরকে এইটাকে ফেস করা দরকার। এবং এই জন্য আমরা বারংবার বলে থাকি যে একজন সুন্নি সহিহুল আকীদার মুসলমানের সঙ্গে কখনোই বাতিলের সামঞ্জস্য হতে পারে না। হবে না। এই কারণেই হয় না। তার কারণ হচ্ছে, এই সমস্ত ব্যক্তিরা, যে মুমতাজুলের মতো ব্যক্তি দেখলেন, যারা আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে কেন্দ্র করে পুরো দেশ জুড়ে, পুরো ওয়ার্ল্ডে এই মুহূর্তে যে তোলপাড়, এইটাকে নিয়ে এরকম বাক্যলাপ করা কি উচিত যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলে যারা জুলুস বের করছে, এই বলে কোনো নেকি পাবে না যদি সুন্নতের উপরে আমল না করা হয়? আমি বলবো, সুন্নতের উপরে আমল হচ্ছে পরে, আকীদা হচ্ছে প্রথমে। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অন্তরের আকীদাটাকে প্রকাশ করে। সুতরাং আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জুবানি আমল তো বটে, কিন্তু আপনার অন্তরীয় আকীদাটাকে প্রকাশ করে। সুতরাং অন্তরীয় আকীদা প্রথমে, আমল কিন্তু পরে। আমি একটি উদাহরণ দিই। সহিহুল বুখারী শরীফের কিতাবুল ঈমানের মধ্যে একটি হাদিস আছে। সাইয়্যিদুনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মানে আল্লাহ রাসূল সংবাদ প্রদান করলেন যে আনতা মা'a মান আহবাবতা, হে আবু যার, তুমি দুনিয়াতে যার প্রতি মুহাব্বত রাখো তার সঙ্গে কিয়ামতে উঠবে, হাসরে তুমি উঠবে। তো সাইয়্যিদুনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমার আমল কি আছে? তো উনি তখন প্রত্যুত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করি। তো আল্লাহ নবী বলছেন, এ আবু যার, আনতা মা'a মান হাবাবতা, তুমি যার মুহাব্বত অন্তরে রেখেছো তার সঙ্গে তুমি কিয়ামতে উঠবে। এখানে কিন্তু নামাজের কথা নেই, রোজার কথা নেই, হজের কথা নেই, যাকাতের কথা নেই, কোনো আমলের কথা নেই, শুধু আছে মুহাব্বতে মুস্তাফার কথা। সুতরাং বুঝতে হবে যে নবীর মুহাব্বতটাকে কতটা প্রায়োরিটি দেওয়া দরকার, প্রাধান্য দেওয়া দরকার। যে আমল তো আমাদের করতেই হবে, এর মানে এটা নয় যে আমল পরিত্যাগ করুন, কিন্তু আগে মুহাব্বতে নবী, আল্লাহর প্রতি ঈমান, এইটাকে আপনাকে অন্তরে প্রতিষ্ঠিত করে তবে আপনার আমলটা কিন্তু গ্রহণযোগ্য হবে। 2 নম্বর কথা, কিছুদিন আগে আমি দেখলাম ইউপির প্রশাসনের তরফ থেকে একটি বার্তা দেওয়া হলো যে পুরো আমাদের ভারত জুড়ে যেভাবে তোলপাড়, এইটাকে নিয়ে কেউ কনফিউশন ক্রিয়েট করবেন না। একদল মুসলমান সম্প্রদায় যারা নির্দিষ্ট একটি জায়গাতে ব্যানার টাঙাতো, ওখানে ব্যানার না টাঙিয়ে অন্য জায়গায় টাঙানোর কারণে, সংঘর্ষ হওয়ার কারণে আমরা এফআইআর করেছি। আমি ইউপি প্রশাসনকেও বলতে চাই অনুরোধের সহিত এবং অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার সহিত, শুনুন, আমরা বুঝতে পারি বা বুঝতে পারছি আপনি এইটাকে কেন্দ্র করে কোন ভিত্তিতে এফআইআর করতে পারেন। আর্টিকেল 25 to 28 ভারতীয় সংবিধান আমাদেরকে রাইটস বা অধিকার প্রদান করে যে আমরা নিজের ধর্ম প্র্যাকটিস করি, যাতে আমরা নিজের ধর্মের উপর আমল করি, এটা আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দেয়। কিন্তু এরপরেও সংবিধানকে আপনারা লঙ্ঘন করছেন। জানি না কি হয়েছে, বাট আপনাকে এইটা বলা দরকার ছিল যে না, তাদের উপরে এফআইআর হবে না বা এফআইআর আমরা করছি না। আপনি বলছেন যে না, অন্য জায়গায় লাগানোর কারণে আমরা এফআইআর করেছি, শুধুমাত্র লাগানোর কারণে নয়। তো যেখানেই লাগাক, এই লাগানোটা কি বেআইনি? এটা লাগানো কি এত বড় ইল্লিগাল কাজ হয়ে গেল? যদি দুই
ধর্মের মানুষের সঙ্গে সংঘর্ষ হয়, তো দুজনের উপর এফআইআর হবে। তো বিষয়বস্তু হলো, এটাকে কেন্দ্র করে পুরো ভারত জুড়ে বিভিন্ন জায়গায় যে সমস্ত যুবক ভাইরা আপনারা আন্দোলন করছেন, এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, করুন। আর যে সমস্ত বক্তারা এই আন্দোলনকে সাপোর্ট না করে আন্দোলনের বিরুদ্ধে এরকম বক্তব্য বা মন্তব্য প্রচার করছেন যে না এই রকম করে কোনো নেকি পাবে না, আমি বলবো RSS এর নেকি দালাল। পাবো কি পাবো না, তোমাদের মতো আরএসএস এর দালালদের কাছ থেকে আমাদের শিখতে হবে না, দয়ার নবীর দরবার থেকে আমরা শিখে নিয়েছি যে আলহামদুলিল্লাহ। আমরা মুহাব্বতে মুস্তাফা হৃদয়ে প্রতিষ্ঠিত করব, এটাই আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা জান্নাত প্রদান করবে। আমল করে যাব, তবে মুহাব্বতে নবী আমাদের হৃদয়ে রাখতে হবে। আর শেষ কথা একটা আমি বলে দিই যুবক ভাইদেরকে, যে আপনারা খুবই শান্তিপূর্ণভাবে যদি প্রোটেস্ট করছেন তো করুন, শান্তিপূর্ণভাবে করুন, কোনোভাবে যাতে ভায়োলেট না করে আমাদের সংবিধানকে, কোনোভাবে যাতে আমাদের ভারতীয় যে আইনের বিরুদ্ধে যাতে কাজ না হয়, আইনের অন্তর্ভুক্ত হয়ে আপনারা এই বিষয়ে আপনারা আন্দোলন করুন। আর আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবানে প্রকাশ করাটাও নেকির কাজ, অন্তরে যেমনি ভাবে প্রতিষ্ঠিত করাটা নেকির কাজ, এবং ইমানের জন্য জরুরি মৌখিক ভাবে প্রকাশ করাটা নেকির কাজ, সওয়াবের কাজ, হাদিসের অন্তর্ভুক্ত। এটাই সাহাবা বর্গদের একমাত্র স্বভাব ছিল, যেটা আমাদের গ্রহণ করতে হবে। তাই সকলকে এই বার্তা দিয়ে আমি বক্তব্য ঘটাচ্ছি। সকলে দোয়া রাখবেন আমাদের জন্য, আর আপনাদের জন্য দোয়া করি মহান আল্লাহ পাক আমাদের সমস্ত ব্যক্তিদেরকে সুন্নি সহিহুল আকীদার মুসলমান হয়ে মাসলাকে আলা হযরতের উপরে কায়েম ও দায়েম হয়ে জীবন যাপনের তৌফিক দান করুক। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।